This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাকিস্তানকে চরম শিক্ষা দিতে ফের হুঁশিয়ারি ভারতীয় সেনার। ভারতের সঙ্গে কোনোদিনই পাকিস্তানের সম্পর্ক মধুর হবে না, হুঁশিয়ারি লেফটেন্যান্ট জেনারেল মনোজ কাটিয়ারের। অপারেশন সিঁদুরের পরেও শিক্ষা নেয়নি পাকিস্তান, সীমান্তে বারবার পাক উস্কানি চলছেই। পশ্চিম সীমান্তে যুদ্ধের সম্ভাবনা চড়ছে। ভারতীয় সেনা এবার নিজের ক্ষমতা বুঝিয়ে দেবে পাকিস্তানকে, হুঁশিয়ারি ওয়েস্টার্ন কমান্ডারের। পাকিস্তানকে চরম হুঁশিয়ারি সেনার। আমাদের সঙ্গে সায়ন্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। সায়ন্ত, এই যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওয়েস্টার্ন কমান্ডারের তরফ থেকে, ঠিক কি প্রেক্ষাপট এখন তৈরি হয়ে রয়েছে যেখানে এই জায়গায় পরিস্থিতি তৈরি হলো আবার? দেখো, ভারতীয় সেনা সূত্রে খবর, অপারেশন সিঁদুরের পর প্রায় 48 থেকে 50 বার ভারতীয় সেনার যে টেরিটরি রয়েছে অর্থাৎ সীমান্ত রয়েছে, সেই সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ করার চেষ্টা করেছে পাকিস্তান। এমনকি একাধিক সেনা ঘাঁটি লক্ষ্য করেও তাদের টার্গেট করেছে সেনাকে প্রাণে মারার। স্বাভাবিকভাবেই ভারতীয় সেনা কিন্তু চুপ করে বসে থাকবে না, এইটাই কার্যত পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন ভারতীয় সেনার ওয়েস্টার্ন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার। তিনি কেউ নির্দিষ্ট করে বলেছেন যে ওয়েস্টার্ন সীমান্তে ভারত পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা ক্রমশ বাড়ছে, কারণ ভারত যেভাবে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে। সেনাকর্তার হুঁশিয়ারি আপনাদের শোনাবো, কি বলেছেন তিনি, শুনুন। कि वेस्टर्न फ्रंट पर युद्ध की संभावनाएं बहुत प्रबल हैं। पाकिस्तान के साथ हमारे संबंध मैत्रीपूर्ण नहीं हो पाए हैं, हमारे अथक प्रयासों के बावजूद, क्योंकि पाकिस्तान का शीर्ष नेतृत्व, जो कि हमेशा से उसकी सेना के हाथ में रहा है, वो चाहता है कि दोनों देशों के बीच लड़ाई का माहौल बना रहे। अगर शांति होगी या दोस्ती होगी तो पाकिस्तान की सेना की महत्वता कम हो जाएगी। उसका मकसद लड़ाई के हालात को बनाकर रखना है, पर लड़ाई करने की ना तो पाकिस्तान में हिम्मत है, ना ही उसके पास इसकी ताकत है। वो सिर्फ आतंकवादी कार्रवाइयों के जरिए हमको नुकसान पहुंचाना चाहता है। আমরা কথা বলবো কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, কেন এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে? কেন বারবার আমাদেরকে পাকিস্তানকে সতর্ক করতে হচ্ছে? দেখুন, ভারত পাকিস্তানের সম্পর্ক কূটনীতিক বলুন অথবা সামরিক বলুন, এই দুটোই একদম নিম্ন জায়গায় পৌঁছে গেছে। কোনো সময় আমাদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অথবা কনফিডেন্স বিল্ডিং মেজার, যেটা কূটনীতিক ভাষায় বলে সিবিএম, সেটা দুটো রাষ্ট্রের মধ্যে নেই। দুঃখজনক, দুর্ভাগ্যজনক, কিন্তু এই অবস্থা নিয়ে এসছে পাকিস্তান। এবং যে জিয়া ডক্টরিন আজ পর্যন্ত ফলো করে, আমরা 2026-এ আছি, সেই জিয়া ডক্টরিন টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 cuts, কারণ তারা জানে সামরিকভাবে, সামরিক পেশি শক্তিতে ভারতের সঙ্গে তারা উঠে পারবে না। এবং আমরা দেখলাম যে ওয়েস্টার্ন আর্মি কমান্ডার জেনারেল কাটিয়ার খুব পরিষ্কার ভাষায় বলল যে আমাদের আঘাত করতে পারে ওই টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 cuts। সামরিকভাবে সেই ডোমেন পাকিস্তানে সেই ডোমেন নেই। সেই ডোমেন এক্সপার্ট, হাইব্রিড ওয়ারফেয়ার, অ্যাসিমেট্রিক্যাল ওয়ারফেয়ার, ভারত যেভাবে এগিয়ে গেছে টেকনোলজিক্যালি, এয়ার ডিফেন্স অথবা ইন মাল্টি লেয়ার্ড যে লড়াই আমরা করি, সেভাবে ওয়েস্টার্ন আর্মি ইজ রেডি। শুধু একটা সেক্টরে তো হবে না, লড়াই হলে দেয়ার উইল বি মাল্টিপল সেক্টরস উইচ ওটা খোলা হবে। তো ওয়েস্টার্ন আর্মি সেক্টর এই জন্য বলছে অল আর স্ট্রাইক কোর, আমাদের যেগুলো স্ট্রাইক কোর যেগুলো পাকিস্তানকে ভেঙে দিতে পারে, পাকিস্তানে ঢুকে যেতে পারে, তার জন্য তৈরি। তার জন্য আমাদের আর্মি কমান্ডার পরিষ্কার এটা পাবলিক ডোমেনে যখন বলেছে, নিশ্চিতভাবে এটাকে গুরুত্ব সঙ্গে নেওয়া উচিত। এবং একটা বার্তা পাকিস্তানকে দেওয়া, একটা অবধি আপনারা করুন, তার ওপর যদি নাকের ওপর জল চলে যায় তাহলে তার যে 71 কার্গিল অথবা বিভিন্ন যে লড়াই হয়েছে পাকিস্তানের সঙ্গে, সেই জিনিস কিন্তু আবার ভুগতে হবে। দীপ্তাংশু চৌধুরী, কর্নেল তার বক্তব্য আপনারা শুনছিলেন।